যেই ভূমিকার জন্য আজকে এখানে দাঁড়ায় একটা নতুন দেশ, একটা নতুন স্বাধীন জায়গায় আমি অন্তত বক্তব্য রাখতে পারছি, এটা আমি বিশ্বাস করি। এবং বাংলাদেশের মানুষ বিশ্বাস করুক আর নাই করুক, মানুক আর নাই মানুক, ইতিহাসে লিপিবদ্ধ করুক অথবা নাই করুক, ইহাই সত্য। নতুন বাংলাদেশ, নতুন স্বাধীনতার পিছনে যাদের সবচেয়ে বড় অবদান ছিল তার নাম ইসলামী ছাত্র শিবির। ফ্যাসিস্ট শেখ হাসিনা পালিয়ে গেছে, কিন্তু সেই ফ্যাসিজমটাকে আমরা এখনো দূর করতে পারি নাই। সেই ফ্যাসিজমটাকে দূর না করতে পারলে নতুন বাংলাদেশটা নতুন থাকবে না। সেই নতুন বাংলাদেশটার মধ্যে আবরার ফাহাদদেরকে বারবার জীবন দিতে হবে, আমার ভাই হাদিকে বারবার জীবন দিতে হবে। কিন্তু আমরা তো আগস্ট মাসের 5 তারিখেই শপথ নিয়েছিলাম, এই নতুন বাংলাদেশে নতুন করে আর কোনো স্বৈরাচার থাকবে না। এই নতুন বাংলাদেশে নতুন করে আর কোনো ভারতীয় আধিপত্যবাদ থাকবে না। এই নতুন বাংলাদেশ হবে ন্যায়ের বাংলাদেশ, মানবতার বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ এবং কোরআনের বাংলাদেশ। সেখান থেকে বিচ্যুত হওয়ার আমাদের কোনো সুযোগ নাই। 90% মুসলমানের দেশ। আমি প্রায়শই একটা বক্তব্য শুনি, একটা স্লোগান শুনি, কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, ইসলামের আলো ঘরে ঘরে জ্বালো। আমি প্রায় এই স্লোগানটা শুনি, আপনারা শুনেন নাকি? 90% মুসলমানের দেশের যে ঘরগুলো আছে সেখানে কি কোরআনের আলো জ্বলে না? সেখানে ইসলামের আলো জ্বলে না? তাহলে ঘাটতিটা কোথায়? ঘাটতিটা হচ্ছে কোরআন এবং ইসলামের আলোটা ঘরে ঘরে জ্বলে কিন্তু সংসদে জ্বলে না। অতএব আগামীর সংসদে আমরা ওই কোরআনের আলোটাকে জ্বালতে চাই এবং ইসলামের আলোটাকে জলজল করে জ্বালিয়ে তুলতে চাই। অতএব স্লোগানটা একটু পরিবর্তনের সময় এসেছে। কোরআনের আলো সংসদে জ্বালো, ঘরে ঘরে জ্বলছে আলহামদুলিল্লাহ, সংসদে জ্বালো। আমি ইসলামী ছাত্র শিবিরকে যেটা বলতে চাই, অনুরোধ করতে চাই, আমাকে ডাকার সময় তারা বলেছিল যে মানসিকভাবে আমি সহযোগিতা দেই। বাস্তবতা হচ্ছে ইসলামী ছাত্র শিবির আমাদের মতো মানুষদেরকে মানসিকভাবে সহযোগিতা দেয়, শারীরিকভাবেও সহযোগিতা দেয়। কারণ তারাই হচ্ছে শহীদি কাফেলা, তারাই হচ্ছে ভ্যানগার্ড, যারা যুগে যুগে বারবার শহীদ হয়ে বিপদের সময় এই বাংলাদেশকে রক্ষা করেছে। এবং আগামীর বাংলাদেশ গড়ার ক্ষেত্রে এই ইসলামিক ছাত্র শিবিরে নীতিবান এবং আদর্শকে বুকে ধারণ করে নতুন বাংলাদেশ গড়ে তুলবে, এটা আমি বিশ্বাস করি আমার জায়গা থেকে। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, অনেক বড় বড় অতিথি আমার সামনে বসে আছে। আমি এত সময় নিয়ে নিলে হবে না, জুম্মা বাধায়িত করব না। আমি শুধু ওই বলিষ্ঠ শপথটা শুনতে চাই, ওই উজ্জ্বল চকচকা দৃষ্টিটা দেখতে চাই, যেই জায়গাটাতে ইসলামী ছাত্র শিবির ভ্যানগার্ড হিসেবে, শহীদি কাফেলা হিসেবে প্রথম কাতারে দাঁড়াবে এবং আগামীর বাংলাদেশকে গড়ে তোলার জন্য ভাই আছে সেভাবে অন্যান্য ভাইরা দায়িত্ব নিয়ে এগিয়ে আসবে। আমরা আমাদের জায়গা থেকে ইসলামী ছাত্র শিবিরের সাথে ছিলাম, আছি এবং থাকবো ইনশাআল্লাহ। সর্বশেষ কথা, পুরাতন জালেম চলে গেছে, নতুন জালেম চলবে না। ভারতীয় আধিপত্যবাদ চলবে না। আগামীর সংসদ ইসলামের এবং কোরআনের সংসদই হবে। এর জন্য যদি আবু সাইদের মতো রক্ত দিতে হয় আমরা সবাই রক্ত দেব। এর জন্য যদি প্রয়োজন হয় আমার ভাই হাদির মতো আমরা প্রতিবাদ করব। আমরা সবাই একমত। তাহলে সেই শপথ নিয়ে আজকে বাড়ি ফিরবেন। কক্সবাজার থেকে যেই সাথী এসেছেন, আরো পারের পঞ্চগড় থেকে যেই সাথী এসেছেন,
একই শপথে বলিষ্ঠ হয়ে আজকে এখান থেকে বেরোবেন, ঘরে যাবেন, নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে সকল ষড়যন্ত্রকে রুখে দিয়ে তারপরে আমরা ইনশাআল্লাহ শান্তির ঘুম দিব। সবাইকে ধন্যবাদ। বিজয়ের পথে যাত্রা শুরু, জীবন অথবা মৃত্যু। আসসালামু আলাইকুম।